আজকে যেই গল্পের বইটা নিয়ে উপস্থিত হয়েছি সেই গল্পের বইটার নাম আমার বন্ধু রাশেদ। বইটা আমার কাছে একটু বেশি স্পেশাল। গল্পের বই বলে যে একটা জগৎ আছে, সেই জগতে আমি পা দিয়েছিলাম এই বইটার হাত ধরেই। বিতর্ক প্রতিযোগিতায় বইটা পেয়েছিলাম। কবে? ক্লাস 6-এ মনে হয়। প্রথমবার যখন বইটা পড়া শুরু করি, প্রথম 2 পেজ করে ভালো লাগেনি। কেন জানি না, হয়তো গল্পের বই পড়ার অভ্যাস ছিল না। তো গল্পে গল্পে আমার এক বান্ধবীকে বলেছিলাম, জানিস একটা গল্পের বই পেয়েছি, কিন্তু বইটা আমার ভালো লাগেনি। ও তখন আমাকে জিজ্ঞাসা করে, কোন গল্পের বই পেয়েছিস তুই? তখন বলি যে বইটার নাম আমার বন্ধু রাশেদ। ও এক অদ্ভুত অবাক দৃষ্টিতে আমার দিকে তাকায় এবং বলে, তোর এই বইটা ভালো লাগেনি? আমিও হতচকিয়ে গেলাম, ব্যাপারটা কীভাবে কেন বলল। ওর সেই অবাক দৃষ্টির বদৌলতেই আমি বইটা আবার পড়া শুরু করি এবং বইটা যত পড়লাম তত বুঝতে পারলাম ও কেন সেদিন এভাবে বলেছিল। যেদিন রাশেদ তুই কাঁদিস না প্লিজ এই লাইনটাতে পৌঁছালাম, সেদিন জীবনে প্রথমবারের মতো গল্পের বই পড়ে কেঁদেছিলাম। গল্পের বই পড়েও যে কাঁদা যায় এটা আমি সেদিন আবিষ্কার করি। মুক্তিযুদ্ধ, বিজয় দিবস এসব নিয়ে বড় বড় কথা বলার মতো বড় বড় বিভিন্ন মতের বিভিন্ন পথের অনেক মানুষ আছে। আমার মতো ক্ষুদ্র মানুষের সেসব বিষয় নিয়ে কথা বলার কোনো দরকার নেই। সত্যি কথা বলতে কি আমার অতটা যোগ্যতাও নাই। শুধু একটা কথা বলেই বিশাল ইন্ট্রোটা শেষ করে দিব, সেটা হলো বন্ধুত্ব। শব্দটা সাদামাটা মনে হলেও বিষয়টা অসম্ভব সুন্দর। সত্যি বলতে কি আমার মনে হয় পৃথিবীর যতগুলো সম্পর্ক আছে সেসবের মধ্যে যে সম্পর্কের নাম বন্ধুত্ব হয় সেই সম্পর্কটা অন্যান্য সকল সম্পর্ক থেকে অনেক বেশি ভাগ্যশালী। আসলে অনেক বেশি। যাই হোক, থ্যাংক ইউ এতক্ষণ ধরে এই বিশাল কথাটা শোনার জন্যে। আমরা মূল গল্পটা শুরু করি তাহলে। 1, রাশেদ যেদিন স্কুলে প্রথম এসেছিল সেটা এখন আমার স্পষ্ট মনে আছে। মাত্র ক্লাস শুরু হয়েছে, স্যার রোল কল করার জন্য খাতা খুলছেন। ঠিক তখনই দেখলাম একটা ছেলে দরজার সামনে এসে দাঁড়ায়। তার বাম হাতে একটা কাগজ, সেটা ভিজে চুপচুপে। সাবধানে সে কাগজটা ধরে রেখে ক্লাসের ভেতরে উকি দিতে থাকে। দেখে মনে হয় তার ছাগলের বাচ্চা টাচ্চা কিছু একটা হারিয়ে গেছে, সেটাই সে খুঁজে দেখতে এসেছে ক্লাসের ভেতরে। খানিকক্ষণ দাঁড়িয়ে কি একটা ভেবে সে শেষ পর্যন্ত ক্লাসে ঢুকে পড়ে। মজিদ স্যার ভুরু কুঁচকে বলে ওঠেন, এই তুই কে রে, কি চাস? সে কোনো উত্তর না দিয়ে ভিজা কাগজটা স্যারের টেবিলে রেখে হাতটা প্যান্টে মুছে ফেলে। স্যার একটু অবাক হয়ে জিজ্ঞাসা করে, কি এটা? কাগজ। আরে কাগজটা তো দেখতেই পাচ্ছি, কিসের কাগজ? জানি না। ছেলেটা উদাস মুখে সারা ক্লাসটার দিকে একটা নজর দিয়ে বলে, অফিস থেকে দিয়েছে। স্যার ভিজে কাগজটার দিকে চোখ বুলিয়ে নিলেন, তারপর বললেন, ভর্তির কাগজ? তুই এ ক্লাসে ভর্তি হবি নাকি? ছেলেটা আবার উদাস মুখে বলে, জানি না। জানিস না? জানিস না মানে কি? স্যার ধমক দিয়ে বলে, এই কাগজটা ভিজলো কেমন করে রে? নালায় পড়ে গেছিল। নালায়? স্যার ভুরু কুঁচকে হাতটা সরিয়ে নিলেন। ময়লা নাই স্যার, ধুয়ে এনেছি আমি। ধুয়ে এনেছিস? স্যার চোখ গোল করে ছেলেটার দিকে তাকালেন। খানিকক্ষণ অবাক হয়ে তার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, এই তোর নাম কি রে? লাড্ডু। লাড্ডু? শুনে তো আমরা ক্লাসের সকলে হো হো করে হেসে উঠলাম। স্যার একটা রাম ধমক দিয়ে বললেন, চুপ, একেবারে চুপ। আমরা চুপ করতেই মজিদ স্যার আবার ছেলেটাকে জিজ্ঞাসা করলেন, এই তোর ভালো নাম নাই? হুম, ভালো নাম নাই। তোর নাম শুধু লাড্ডু? ছেলেটা মাথা নাড়ে। তার আগেও নাই পিছেও নাই? না, আগেও নাই পিছেও নাই। স্যার আবার খানিকক্ষণ অবাক হয়ে লাড্ডুর দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে, তারপর বলে, শুধু লাড্ডু কখনো কারো নাম হয় নাকি? লাড্ডু চিন্তিত মুখে বলে, না। তাহলে?
লাড্ডুর সাথে কিছু একটা লাগিয়ে দেন। আরও কিছু লাগিয়ে দিব? জি, লাগিয়ে দেন। কি লাগাবো? মুহাম্মদ? লাড্ডু মুহাম্মদ? ঠিক আছে। ছেলেটা রাজি হয়ে যায়। স্যার খানিকক্ষণ অবাক হয়ে ছেলেটার দিকে তাকিয়ে থাকে এবং হঠাৎ ভীষণ করে রেগে টেবিলে থাবা দিয়ে বলে, কাবি নেহি, আমার ক্লাসরুমে কারো ভালো নাম লাড্ডু মোহাম্মদ হওয়া চলবে না। তোর বাবাকে যে বলবি আজকে তোর একটা ভালো নাম দিতে, বুঝেছিস? ছেলেটা মাথা কুঁচকে বলে, লাভ নাই স্যার। কেন? কেন লাভ নাই? বাবা নাম দিবে না। দিবে না? কেন দিবে না বলতো? বড় আলসে স্যার, তাছাড়া একটু পাগল কিসিমেরও। আমার এক ভাই আছে, তাকেও পুরা নাম দেয়নি। তাই? কি নাম তার? চমচম। আমরা সারা ক্লাস আবার হু হু করে হেসে উঠতেই স্যার আবার একটা নাম ধমক দিলেন, চুপ, একেবারে চুপ, না হলে মাথা ভেঙে ফেলবো। অগত্যা আমরা চুপ করার পর স্যার ছেলেটার দিকে তাকালেন, তারপর বললেন, তোর মা? আমার মা নাই স্যার। ও। স্যার হঠাৎ চুপ করে গেলেন, খানিকক্ষণ আঙ্গুল দিয়ে টেবিলে শব্দ করলেন এবং তারপর বললেন, তাহলে আমি তো একটা ভালো নাম দিয়ে দেব। ছেলেটার মুখ উজ্জ্বল হয়ে ওঠে। সে বলে, দেন স্যার, দেন। মজিদ স্যার খানিকক্ষণ ছেলেটার দিকে তাকিয়ে বললেন, ঠিক আছে, তোর বাবাকে গিয়ে বলবি তার কালকে তোর একটা নতুন নাম দেয়া হবে। ঠিক আছে স্যার, বলবো। স্যার তখন আমাদের দিকে তাকিয়ে বললেন, এই শোন, কাল তোরা সবাই একটা করে সুন্দর নাম লিখে আনবি, মনে থাকবে তো? আমরাও মাথা নাড়লাম, আমাদের মনে থাকবে। স্যার চলে যাওয়ার পর আমরা সবাই ছেলেটাকে একটু বাজিয়ে দেখতে গেলাম। ক্লাসে যখনই কোনো নতুন ছেলে আসে সবসময় তাকে বাজিয়ে দেখতে হয়। কে জানে, হয়তো এমন একজন ভালো ছাত্র আসবে যে সব সাবজেক্টে 100-তে 90-95 পেয়ে আমাদের জীবনটা নষ্ট করে দিবে, আমাদের আশরাফ যেমন করছে। কিংবা কে জানে, এর বাবা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, কোনো কারণে তাকে ধোলাই দিলে তার বাবা পুলিশ পাঠিয়ে আমাদেরই ধরে নিয়ে যাবে। ও বাবা, মাসুমের বাবা যেরকম করেছিল। কিংবা কে জানে, হয়তো এমন বদমাইশ বের হবে আমাদের সবার জান একেবারে ভাজা ভাজা করে খেয়ে ফেলবে, কাদেরটা যেমন করছে। আগে থেকে তো কিছুই বলা যায় না, তাই ছেলেটাকে একটু বাজিয়ে দেখা দরকার। আমি ছেলেটার কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম, এই, তুই কি পরীক্ষায় ফার্স্ট হবি? ছেলেটা মুখ বাঁকা করে বলে, মাথা খারাপ হয়েছে নাকি তোর? কি হবি তাইলে তুই? সব সাবজেক্টে ফেল করব, একেবারে ফেল। সব সাবজেক্টে ফেল করবি? হ্যাঁ, সব সাবজেক্টে। দিলীপ চিন্তিত মুখে বলল, কেমন করে জানিস তুই আগে থেকে? আরে বাবা, না জানার কি আছে, আমি স্কুলে এলাম কেন? তুই ফেল করার জন্য এসেছিস? হ্যাঁ, পরপর 2 বছর ফেল করলে আমাকে আর পড়াশোনা করতে হবে না, বাবা বলেছে। ফজলু বড় বড় চোখ করে জিজ্ঞাসা করে, আর কখনো পড়াশোনা করতে হবে না? আর কখনো না। আমরা একে অন্যের মুখের দিকে তাকালাম। ফজলুর চোখ যে হিংসায় ছোট ছোট হয়ে গেল সেটা বুঝতে পারলাম। সে বলল, ফেল করলে তোর বাবা তোকে বানাবে না? ছেলেটা কিক করে হেসে বলে, আমার বাবা আমাকে কখনো বানায় না, পাগল কিসিমের মানুষ তো। কি করে তোর বাবা? আরে গল্প গুজব করে, আলাপ আলোচনা করে। আলাপ আলোচনা করে তোর সাথে? কি নিয়ে আলাপ আলোচনা করে? বেশিরভাগই রাজনৈতিক আলোচনা। রাজনৈতিক আলোচনা? আমরা তো একেবারে হা হয়ে গেলাম। বলে কি এই ছেলে, তার বাবা নাকি তার সাথে রাজনৈতিক আলোচনা করে? আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, তুই রাজনৈতিক আলোচনা বুঝিস? বুঝবো না কেন, না বোঝার কি আছে? আমরা সবাই আবার ছেলেটাকে ভালো করে দেখলাম। মাথায় লালচে এলোমেলো চুল, শার্টের সবগুলো বোতাম নেই, একটা সেফটি পিন দিয়ে আটকানো, নীল রঙের প্যান্ট, খালি পা, শ্যামলা রং, ভাবুক চোখ। দেখে যে কেউ ভাববে সাধারণ একটা ছেলে, কিন্তু না, সে মোটেও সাধারণ না। তার মা নেই, আর তার বাবা তার সাথে রাজনৈতিক আলোচনা করে। শুধু তাই নয়, তার কোনো ভালো নামও নেই। আমরা সবাই স্বীকার করলাম না, কিন্তু আমরা সবাই ভেতরে ভেতরে একটা হিংসার অনুভব করতে পারলাম। পরদিন আমরা সবাই একটা করে নাম লিখে এনেছি ক্লাসে।
ক্লাস শুরু হওয়ার পর মজিদ স্যার ভালো এবং সুন্দর নামের প্রতিযোগিতা নিয়ে একটা বিশাল বড় লেকচার দিলেন। স্যার আবার লেকচার দিতে বড় ভালোবাসেন। তারপর ছেলেটাকে সামনে দাঁড় করালেন। তাকে নিয়ে এত বড় একটা ব্যাপার হচ্ছে দেখে সে মনে হয় একটু লজ্জায় পাচ্ছিল। স্যার বললেন, এখন তোরা একজন একজন করে নামটা পড়বি, তখন অন্য সবাই সেই নামে ভোট দিবি। যার নামে সবচেয়ে বেশি ভোট পড়বে সেই নামটাই দেয়া হবে। আমরা তখন একে একে নাম পড়তে শুরু করলাম। অন্য সবাই হাত তুলে ভোটও দিতে লাগলো এবং আশরাফ একটা কাগজে নাম এবং ভোটের সংখ্যা লিখে রাখতে লাগলো। কিছু দূর অগ্রসর হওয়ার পরই বোঝা গেল নাম দেওয়ার এই পদ্ধতিটার কাজ করার সম্ভাবনা খুব কম। তার কারণ সবচেয়ে বেশি ভোট পেল যে দুটি নাম, তার একটি হলো রবীন্দ্রনাথ ঠাকুর, আরেকটি হলো কাজী নজরুল ইসলাম। স্যারকে তখন নতুন আইন জারি করতে হলো যে কোনো বিখ্যাত মানুষের নাম দেয়া যাবে না। তখন যে নামটি সবচেয়ে বেশি ভোট পেল সেটা হচ্ছে রবার্ট ব্রাউন। তখন স্যারকে আবার নতুন আইন জারি করতে হলো, কোনো বিদেশি নাম দেওয়া যাবে না। ফজলু সবসময় একটু গোয়ার গোছের, বিদেশি নাম দেওয়া হলে ক্ষতি কি এটা নিয়ে সে স্যারের সাথে একটা তর্কও শুরু করে দিল। শুধু তাই নয়, লাড্ডু নামের ছেলেটাও লাজুক মুখে তখন জানালো তার বিদেশি নামে কোনো আপত্তিই নেই। স্যার তখন কেন নামটা দেশি হবে সেটা বোঝানোর জন্য দেশ, সংস্কৃতি, ঐতিহ্য এইসব বড় বড় জিনিস নিয়ে আবার একটা লেকচার দিলেন। স্যার লেকচার দিতে বড় ভালোবাসেন। স্যার লেকচার শেষ করে বললেন, এই হয়েছে, তোদের আর ভোট দিতে হবে না, নামগুলি পড়, আমার যেটা ভালো লাগবে আমি সেটাই বেছে নিব। আমরা সবাই লিখে আনা নামগুলি পড়তে লাগলাম। স্যার যেগুলির পছন্দ হলো সেগুলি একটা কাগজে লিখে নিয়ে পড়তে শুরু করলেন। প্রথম নামটি হলো আলী জাকারিয়া। স্যার খানিকক্ষণ ছেলেটার দিকে তাকিয়ে বললেন, জাকারিয়া নামটা হতে গেলে মুখটা একটু লম্বা হতে হয়, তোর মুখটা গোল, এই নাম তোকে মানাবে না। 2 নম্বর যে নামটা বের হলো সেটা হলো কায়সার আহমেদ। স্যার আবার মাথা নাড়লেন, বললেন, কায়সারদের চুল কোকড়া হতে হয়, কিন্তু তোর চুল তো কোকড়া না, চুল আচ্ছারাস না বলে একবারে পাখির বাছার মতো হয়ে আছে, কিন্তু না, তোর চুল কোকড়া না, তাই এই নামও চলবে না। পরের নামটি যেটা বের হলো সেটা হচ্ছে হাসান ফেরদৌস। স্যারের নামটা বেশ পছন্দ হলো, প্রায় দিয়েই দিচ্ছিলেন, কিন্তু শেষ পর্যন্ত মত পাল্টালেন। বললেন, ফেরদৌস নামের জন্য গায়ের রঙটা একটু ফর্সা হতে হয়। আমাদের ক্লাসের একজন ফেরদৌস আলী আছে এবং তার গায়ের রং কুচকুচে কালো, কিন্তু তবু স্যার রাজি হলেন না। পরের নামটি পড়লেন এবং পরের নামটি হলো রাশেদ হাসান। এই নামটা স্যারের খুব পছন্দ হলো। কয়েকবার নানান রকম গলার স্বর করে নামটা পড়লেন। তারপর বললেন, এই নামটা ভালো, নামের মাঝে একটা চরিত্র আছে, তাই না, কি বলিস? নামের আবার চরিত্র কীভাবে হয় আমরা বুঝতে পারলাম না, কিন্তু সবাই মাথা নাড়লাম। স্যার জিজ্ঞাসা করলেন, এই কে দিয়েছিস এই নামটা? আমাদের ক্লাসের সবচেয়ে লাজুক ছেলে রঞ্জু উঠে দাঁড়ায়। স্যার বললেন, ভেরি গুড, কোথায় পেলে এই নাম? রঞ্জু শোনা যায় না এরকম একটা গলায় বলল, আমার ছোটো মামা এই নাম নিয়ে কবিতা লেখেন স্যার। ছদ্মনাম এটা? জি স্যার। আসল নাম কি? গজনফর মিয়া স্যার। স্যার মাথা নাড়লেন, বললেন, কবি গজনফর মিয়ার থেকে কবি রাশেদ হাসান নামটা ভালো শোনায়, তোর মামা ঠিকই কাজ করেছে, নে বসে যা। রঞ্জু তাড়াতাড়ি বসে পড়ে। মজিদ স্যার এবার ছেলেটাকে কাছে ডাকলেন। সে কাছে এসে দাঁড়ালে স্যার দাঁড়িয়ে তার মাথায় হাত রেখে বললেন, আজ 1970 সালের সেপ্টেম্বর মাসের 11 তারিখ আমি মজিদ সরকার, ক্লাস 7-এর সেকশন বি এর ক্লাস টিচার, সবার পছন্দ থেকে তোর নাম দিলাম রাশেদ হাসান। আমাদেরকে কেউ বলে দেয়নি, কিন্তু আমরা সবাই তখন একসাথে চিৎকার করে আনন্দের মতো একটা শব্দ করলাম। স্যার তখন আরও খুশি হয়ে উঠলেন, মাথা নেড়ে বললেন, এখন আমি তোকে নাম ধরে ডাকবো তোর, আর তুই জবাব দিবি, ঠিক আছে? ছেলেটা মাথা নাড়ে। স্যার বললেন, রাশেদ হাসান? জি। ভেরি গুড। স্যার এবার আমাদের দিকে তাকিয়ে বললেন, এই যদি তোরা আর কেউ কোনো দিন রাশেদ হাসানকে লাড্ডু বলে ডাকিস, তোদের মাথা কিন্তু আমি ভেঙে ফেলবো, এখন থেকে ওর নাম রাশেদ। ফজলু দুর্বলভাবে একটু চেষ্টা করছিল, বলল, স্যার এতদিনের নামটা হোক, এতদিনের নাম, আজ থেকে ও রাশেদ, নতুন নাম দেওয়া হয়েছে সেটা পাকা করতে হবে না? এই তোরা কেউ লাড্ডু রাখবি না, ঠিক আছে, মনে থাকে যেন।
আমরা খুব অনিচ্ছার সাথে মাথা নাড়লাম। স্যার চলে যাওয়ার পর ফজলু রাশেদের দিকে এগিয়ে গেল। বলল, এই, আমি কিন্তু তোকে রাশেদ ফাশেদ ডাকতে পারবো না। ওসব ভদ্রলোকের নাম আমার মুখে আসে না। আমিও মাথা নাড়লাম। বললাম, লাড্ডুই ভালো। তোর চেহারার সাথে লাড্ডু লাড্ডু নামটা বেশি যায়। লাড্ডুই রাখবো আমি। রাশেদ দাঁত বের করে হেসে বলে, দেখ তোদের যা ইচ্ছা। ক্লাস ক্যাপ্টেন আশরাফ এবার মেঘ স্বরে বলে, এই, আমি বলে দেবো স্যারকে, বলে দিব কিন্তু। দে, বলে দে। ফজলু বুড়ো আঙ্গুল দেখিয়ে সরে এলো। রাশেদের নিজের যখন লাড্ডু নামে কোনো আপত্তি নেই, তখন ক্লাস ক্যাপ্টেন স্যারকে বলে দিলেই কি আর না দিলেই কি। তাছাড়া ক্লাস ক্যাপ্টেন আশরাফ চোখ মুখ লাল করে অনেক হম্বিতম্বি করে অনেক কথা বলে, কিন্তু কখনো অন্য ক্লাস ক্যাপ্টেনদের মতো স্যারদের কাছে নালিশ করে না। আশরাফের মনটা ভালোই আছে, শুধু একটাই সমস্যা, পড়ালেখায় অতিরিক্ত ভালো। চোখ বন্ধ করে লিখলেও প্রত্যেক পরীক্ষায় ফার্স্ট হয়ে যায়। শুধু যে পরীক্ষায় ফার্স্ট হয় তা না, কথাও বলে শুদ্ধ ভাষায়, কাপড়ও পরে এমন পরিষ্কার পরিচ্ছন্ন, এমনকি চুলটাও পর্যন্ত সব সময় আঁচড়ানো থাকে। দেখেই বোঝা যায় কেমন যেন একটা ভালো ছেলে ভাব। রাশেদের অবশ্যই সেরকম কোনো সম্ভাবনা নেই, সেরকম সমস্যাও নেই। মনে হয় আমাদের বন্ধু হয়ে যাবে বেশ তাড়াতাড়ি।